আমরা বারবার বলতেছি যে সবাই এক হোক। প্রার্থীর ভাই আছে এই সময় কি যে ঘটনাটা বলেন তো আপনি বলেন। এখানে ভাই আসছিল যাওয়ার পথ আর গাড়ি নষ্ট হয়, গাড়ি নষ্ট হয় রাস্তার মাঝখানে গাড়ি রাখলে তো সমস্যা। সাইড করে নিয়ে সব জামাতের লোক মানে গাড়ি ঠিকঠাক করে নিয়ে চলে যাবে। এমন সময় জামাতে 3-4 লোক আর আমাদের ব্রাহ্মণ মানে আমাদের একসাথে লোকজন আসে কথা বলতে, মানে কারো অত বিয়া বিষয়টা আসে সবসময়। ঠাকুরগঞ্জের আর 15 মেম্বার আসছে, 15 মেম্বারের গুরুর বাড়ি মাস্টার হয়, গুরুর বাড়ি আসছে আলোচনা থাকে না। এইদিকে গাড়িটা ঠিকঠাক করার পরে এদিকে নিয়ে যাওয়া মানে এমন সময় আমাদের লোক মানে 4-5টা মোটরসাইকেল আসে, এটা গাড়ি দিয়ে স্টিকার বলের পুঞ্জে আগুন লাগে। তারপরে ওদের মানে ওদের সাথে একটু কথাবার্তা হইতে হইতে ঠিক আছে, কথা কাটাকাটি হইতে হইতে এদিকে মানে হাতাহাতি আর একজন ছেলে দৌড়ে যায়, পরে বলতে আগুন লেগে দিয়ে আগুন লাগাতে ওরা পালে যাইতেছে। আমি কি বললাম যে হয়েছে ভাই উনি তো ভোট চাপার এসে গাড়িটা নষ্ট হয়েছে, উনি গাড়িটা সাইড করে রোডে রোডে তো গাড়িটা রাখা উচিত। ওরা আসিয়া গাড়ি বেড়ে দিবে না দিবে না দিবে না। আমি বললাম যে ভাই ঠিক আছে, উনি তো ভোট চাপার এসে গাড়িটা সারি হয়ে যাবে। আমার গাড়ি সংখ্যালঘুর বাড়িটা এই সংখ্যালঘুর উপরে অত্যাচার আগুন লাগাতে নির্যাতন মানে এইভাবে আগুন অগ্নি সংযোগ, কিন্তু এটা আমাদের নিরাপত্তা দরকার, আমরা নিরাপত্তা চাই। দক্ষিণ বালাপাড়া উত্তর সুন্দরখাতায় 5 নম্বর ওয়ার্ডে জামাত এবং তাদের 11 দলীয় জোটের যেই সংখ্যাগরিষ্ঠতা আছে তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ চালায়। সমস্যাটা কি ঢুকতে পারে, ভোট চাইতে পারে এবং সন্ত্রাস করে। এখানে নির্বাচনের আলোচনা নাই। এরা মানে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাতাল মাতাল। আমি বিষয়টা বুঝতে পারি, মাতাল হয়ে গেছে আর সংখ্যালঘু কাকে ভোট দিবে, সংখ্যালঘু কাকে ভোট দিবে না দিবে সেটা বিষয় নয়। এখন এরা যাওয়া আমাদের ভোট দেন, এখন আদিল ঘরে বাড়ি করে চালাও, এখনই শুরু করছে আর হইলে আর কি করবে এরা দেখে। মারা গেছে নাকি সত্য মুক্তি উঠে গেছে। জামাত যেভাবে আমাদের উপর হামলা ধরেন জামাত